আজকে নারী শাক দিয়ে খুব মজার দুইটা রেসিপি তৈরি করলাম। আমার কিন্তু খুব ভালো লাগে। তো সকালবেলা স্কুল থেকে আসার সময় দেখলাম শাক নিয়ে আসতেছে, আর একদম তরতাজা শাক দেখে আর লোভ সামলাইতে পারলাম না। আমি তো শাক দেখলে লোভ সামলাইতে পারি না, যারা যারা আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন। তো এসে আগে কুটতে বসে গেলাম, আর শাকটা কুটতে একটু পেরেশানি হয়েছে, কি করব। তারপরে কুটা শেষ করে চুলার মধ্যে কড়াই বসাই দিলাম, একটু করে চিংড়ি শুটকি দিলাম, লবণ দিলাম, কাঁচামরিচ দিলাম, দিয়ে শাকটা বসিয়ে দিলাম। এটা আমি সিদ্ধ খাবো পাহাড়ি স্টাইল। পাহাড়িরা যেভাবে সিদ্ধ খায় এবং সুস্থ থাকে। তারপর রসুন দিয়ে দিলাম। তো আমিও ইদানিং নিজের শরীর নিয়ে খুব টেনশনে আছি, কোনোভাবে ওজন কমাতে পারতেছি না। তো এখন থেকে প্রতিদিনই সিদ্ধ চলবে। পাহাড়ি খাবার পাহাড়িরা যেভাবে খায় আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে, রুচিসম্মত। তো এই তো আমার সিদ্ধটা হয়ে গেছে, বেশিক্ষণ লাগে না রান্না করতে, অল্প সময়। তারপরে আবার শাক, প্রত্যেক শাক আবার ধুয়ে আবার কড়াইয়ের মধ্যে বসাই দিলাম লবণ দিয়ে। আর নারী শাক কিন্তু ভাজি খেতে খুবই ভালো লাগে। ডাল দিয়ে রান্না করলে আমার কাছে ভালো লাগে না, কারণ পানি পানি হয়, মানে কেমন জানি একটা বের হয়, সেটা ভালো লাগে না। তারপরে মাঝে মধ্যে খাই, খুবই কমই খাওয়া পরে। তো সিদ্ধ হয়ে গেছে আমার শাকটা। তো এখন চুলার মধ্যে কড়াই বসিয়ে দেবো, দিয়ে রসুন দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। একদম পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিচ্ছি। আর এরকম বেশি করে রসুন পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে নারী শাক ভাজি যারা যারা এখনও খেয়ে দেখেন না, একবার হলে ট্রাই করুন। শুকনো মরিচের মজা একরকম, আর হচ্ছে কাঁচামরিচেরটা একরকম মজা। তো এখন আমি শাকটা আমার ভাজি হয়ে গেছে, আমি পানি যেটা ছিল ওটা শুকিয়ে ফেললাম। ফেলে আবার আরেকটু করে চুলার মধ্যে বসিয়ে রাখলাম। আর যত পোড়া পোড়া হয় তত খুবই মজা হয়। তো হয়ে গেল আমার আজকে শাক ভাজি মজাদার দুটা রেসিপি। খুবই 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 মজা, কী বলবো আর। তো শাক দুটা নামিয়ে রেখে এখন শুটকি পুড়তে দিলাম। এইগুলো পাহাড়ি স্টাইলে, মানে ভর্তা, সব কিছু পাহাড়ি নিয়মে করতেছি, কারণ ওরা এইভাবে আগুনের মধ্যে পুড়ে কাঁচামরিচ, তারপরে শুটকি এভাবে পুড়ে তারপরে ওরা ভর্তা করে। আমরা হচ্ছে তাওয়ার মধ্যে দিয়ে করি, আর ওরা এইভাবে করে, আমি সেভাবেই করতেছি। তারপর সব কিছু নিলাম, ধনেপাতা কেটে নিলাম, তারপরে হচ্ছে শুটকিগুলো একটু কেচি দিয়ে কেটে নিলাম। কেটে পাটা যেহেতু নাই, এভাবে বাটনার মধ্যে করবো, সেজন্য একটু ছোটো করে নিলাম। এদিকে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে ডলে ডলে নিচ্ছি। যেহেতু শুটকিটা একটু লোটটা শুটকি, একটু ভাঙতে একটু কষ্টই হচ্ছে, তারপরে ধীরে সুস্থে ভর্তাটা একদম সুন্দর করে তৈরি করে ফেললাম। আজকে দুপুরের মজাদার খাবার ভর্তা দিয়ে শাক সিদ্ধ, তার মধ্যে হচ্ছে শাক ভাজা। খুবই মজার তিনটা রেসিপি। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর এই গরমকালের মধ্যে তেল চর্বি না খাওয়াটাই ভালো। এই ধরনের খাবার খেলে মুখে রুচি আসে, মাঝে মধ্যে রুচির পরিবর্তনের দরকার। আজকের ভিডিওটাই পর্যন্ত। আল্লাহ হাফেজ, বাই বাই।